আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমার বান্দারা বান্দিরা, যারা নির্যাতন স্বীকার করার পরে, যারা আমি আল্লাহর পথে জিহাদ করেছে, নির্যাতন স্বীকার করার পরেও যারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ অবশ্যই ইসলামের জন্য কষ্ট সহ্য করা এই মানুষগুলাকে অবশ্যই ক্ষমা করব, আর তাদের প্রতি অবশ্যই আমি দয়া করব। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাব্বিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ। যারা জুলুমের শিকার হওয়ার পরেও, অত্যাচারের শিকার হওয়ার পরে আমি আল্লাহর পথে যারা হিজরত করেছে, আমি আল্লাহর পথে যারা এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে, কষ্ট স্বীকার করার পর আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, লানুবাব্বিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ। যারা আমার মহব্বতে বাড়িঘর ছাড়বে, আমি আল্লাহ এর চাইতেও ভালো বাড়িঘর তাদেরকে দিয়ে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার। দুনিয়াতে আমার মহব্বতে বাড়িঘর ছাড়লে দুনিয়াতেই তার থেকে ভালো বাড়িঘর দিব, আর পরকালে যে পুরস্কার দিব এটা তো সব থেকে বড় পুরস্কার। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা এটা বুঝতো, যদি তারা জানতো। আল্লাহর পথে কষ্ট স্বীকার করার পরেও হিজরত করা, জিহাদ করা, অটল অবিচল থাকা, এইটা যে কত বড় পুরস্কারের কাজ, যদি তারা বুঝতো আর জানতো, তাহলে বুঝমান কোনো ব্যক্তি এই সুযোগ ছেড়ে দিত না। প্রয়োজন হলে, দরকার হলে পরিপূর্ণ ইসলাম মানার জন্য আমাকে আপনাকেও বউ বাচ্চা ছাড়া রাখতে পারে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য আমাকে আপনাকে ব্যবসা বাণিজ্য ছাড়া রাখতে পারে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য আপনজন ছাড়া রাখতে পারে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য জালেম বাটপার প্রতারক নেতা নেত্রীকে ছাড়া রাখতে পারে। প্রয়োজনে পরিপূর্ণ ইসলাম মানার জন্য মাতৃভূমি ছেড়ে ইসলামী রাষ্ট্রেও যাওয়া লাগতে পারে। সব ছাড়বো, আমি ইমানদার, আমার আল্লাহকে ছাড়তে পারি। আমার আপনার লালন কর্তা, পালন কর্তা, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আইনদাতা, বিধানদাতা, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি ইরশাদ করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে যা কিছু বুঝায়, জীবন ব্যবস্থা বলতে যা কিছু বুঝায়, আমি আল্লাহর কাছে সেটি হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এবং ইসলাম সাধারণ কোনো ধর্ম নয়, ইসলাম সাধারণ কোনো জীবন ব্যবস্থা নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি সূরায় ইরশাদ করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের উপরে আমার নিয়ামত যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল সব দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। শুধু নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি তা নয়, তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের জীবন ব্যবস্থাকেও আমি পরিপূর্ণ করে দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ ইসলামের উপরেই রাজি আর খুশি আছি। সুবহানাল্লাহ। পরিষ্কার বক্তব্য। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে আমার পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমি আল্লাহ এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামের ভিতরে আমি আল্লাহ ব্যক্তিগত জীবনের আইন কানুন দিয়েছি। এই ইসলামের ভিতরে আমি আল্লাহ পারিবারিক জীবনের আইন কানুন দিয়েছি। এই ইসলামের ভিতরে সমাজ কিভাবে চালাতে হবে তার আইন কানুন আমি আল্লাহ দিয়েছি। এই ইসলামের ভিতরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই আইন কানুন আমি আল্লাহ দিয়েছি। কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে সেই আইন কানুন আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ ইসলাম দিলাম, আর ইসলামের ভিতরে সব বিধান দিয়ে দিলাম। মুসলমান দাবি করা, ইমানদার দাবি করা কোনো মানুষের জীবনের কোনো কাজ কর্ম করার জন্য
অন্য কারো কাছ থেকে আর কোনো আইন কানুন বিধিবিধান ধার করাতে নেওয়ার কোনো দরকার নেই। এটা যদি কেউ বুঝতে ব্যর্থ হয়, জ্ঞানে না আসে, যদি মনে করে নামাজটা পড়বো আল্লাহর কথা মতো কিন্তু পরিবার চালাবো আমি আমার ইচ্ছা মতো, কেউ যদি মনে করে রোজাটা রাখবো আল্লাহর কথা মতো আর আমি সমাজ চালাবো আমি আমার পছন্দ মতো, কেউ যদি মনে করে হজ করব আমি আল্লাহর ইচ্ছা মতো আর রাষ্ট্র চালাবো আমি আমার পছন্দ মতো, এই লোকটাকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর দরবারে এইভাবে হাজির হয়, ইসলাম বাদ দিয়ে জীবনে অন্য আইন কানুন মেনে সে জীবন যাপন করেছে, কেউ যদি এই অবস্থায় হাজির হয়ে যায়, আমি আল্লাহর আদর্শ বাদ দিয়ে আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে জীবনের কোনো কাজ অন্য কোনো মানুষের অথবা শয়তানি আদর্শে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়ে যত আদর্শ আছে, ইসলাম বাদ দিয়ে যত আইন কানুন আছে, ইসলাম বাদ দিয়ে যত বিধিবিধান আছে, এটা পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, ব্যক্তিগত জীবনে হোক, ইসলাম বাদ দিয়ে তুমি যদি অন্য কোনো কিছু নিয়ে আমার সামনে হাজির হও, কশ্চিন কালেও আমি আল্লাহ তা গ্রহণ করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু গ্রহণ করব না তা বলেন নাই, কশ্চিন কালেও গ্রহণ করব না। 1 মিনিটের জন্য আমি আল্লাহ গ্রহণ করব না, 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ গ্রহণ করব না, 1 দিনের জন্য গ্রহণ করব না, 1 মাস 1 বছর কোনো ক্ষেত্রেই আমি আল্লাহর আইন কানুন বাদ দিয়ে তুমি যা কিছু নিয়ে হাজির হবে, কশ্চিন কালেও আমি আল্লাহ তা গ্রহণ করব না। কারণ ইমানদার দাবি করার পর, মুসলমান দাবি করার পর, আল্লাহর বিধান থাকার পরেও আমি যদি ওই কাজটা অন্য কারো কথা মতো করি, তখন বোঝা যায় আমার আল্লাহর প্রতি আমার মহব্বত পরিপূর্ণ নাই। প্রমাণিত হয় আমার আল্লাহর প্রতি আমার ভালোবাসা পরিপূর্ণ নাই। প্রমাণিত হয় আল্লাহ সমাজের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে তোমার আইনের চাইতে আমার আলাদা আইন আছে, এটা আমি বুঝাই। এই জন্যই আল্লাহ বলেন, আমার খেয়ে আমার পরে আমার সাথে নিমক হারামি করে হাজির হবা আমার সামনে, কশ্চিন কালো তা গ্রহণযোগ্য হবে। আরো পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা বেঈমান তাদেরকে বলেন নাই, যারা ঈমানদার তাদেরকে বলছেন, ওহে ঈমানদার বান্দারা, কোনো কথা বলার ক্ষেত্রে, কোনো কাজ করার ক্ষেত্রে আমি আল্লাহর আগ বাড়িয়ে, আমার রাসূলের আগ বাড়িয়ে কোনো কথাও বলিও না, কোনো কাজও করিও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আগ বাড়িয়ে, আমার রাসূলের আগ বাড়িয়ে তুমি ঈমানদার, কোনো কথাও বলিও না, কোনো কাজও করিও না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হয় আমি আল্লাহকেই করো, আমি আল্লাহকে ভয় করো। কোনো মানুষকে, কোনো নেতাকে, নেত্রীকে, আপনজন, মা বাবা, র্যাব, পুলিশ, আর্মি যাই বলি, আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে ভয় পাওয়ার হকদার আমি আল্লাহ। ভয় করলে আমাকেই করতে হবে, আর অন্য কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? ইন্নাল্লাহা সামিউন আলিম, অবশ্যই আমি আল্লাহ সব কিছু শুনি, আমি সব কিছু জানি। বলেন না সুবহানাল্লাহ। নাকি শুধু প্রকাশ্য কথা আল্লাহ জানেন, গোপন কথা জানেন না? যা সামনে করি এটা আল্লাহ জানে, অন্ধকারে যেটা করি সেটা জানে না? আল্লাহ বলছেন ভয় আমাকে করো, কারণ আমি সব কিছু জানি, আমি সব কিছু শুনি। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যাপারে আমি আল্লাহ কোনো সিদ্ধান্ত দিয়েছি, যেই ব্যাপারে আমার রাসূল কোনো সিদ্ধান্ত দিয়েছে, ওই ব্যাপারে কোনো মুসলমান আলাদা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। কথা বলুন ঠিক কি না? কথা পরিষ্কার না অপরিষ্কার? যেই ব্যাপারে আমি আল্লাহ বিধান দিয়েছি, তুমি মুসলমান তো সেই ব্যাপারে আলাদা বিধান দিতে পারো না। যেই ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি, তুমি ইমানদার, সেই ব্যাপারে আলাদা সিদ্ধান্ত কিভাবে দাও? যেই ব্যাপারে আমার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, সেই ব্যাপারে তুমি আলাদা সিদ্ধান্ত কিভাবে দাও? যেই ব্যাপারে আমার রাসূল আইন দিয়েছেন, সেই ব্যাপারে আলাদা আইন তুমি কিভাবে দাও? এই অধিকার তোমার নাই। ইমানদার দাবি করে আমি আল্লাহর বাইরে গিয়ে, আমার রাসূলের বাইরে গিয়ে তুমি আলাদা কোনো সিদ্ধান্ত দিবা, এটা হতে পারে না। আশ্চর্য হবে, এই আয়াতটা নাজিল হয়েছিল নবীজির আপনজনের ক্ষেত্রে। নবীজি নির্দেশ দিয়েছিলেন বিবাহের ব্যাপারে। তিনি এক নারী পুরুষের নাম প্রস্তাব করেছিলেন, তার আপনজন, তাদের ব্যাপারে বিবাহের নাম প্রস্তাব করেছিলেন। অমুকের সাথে অমুকের বিবাহ হলে ভালো হয়, বা আমি নির্দেশ দিচ্ছি এটা হোক। নবীজির আপন একজন অস্বীকার করেছিলেন যে না, এটা আমার পছন্দ না, এই জামাই পছন্দ না। নবীজির এক আপন বলেছিলেন, বিবাহ নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, শুধু বিবাহের ব্যাপারে নবী একটা জামাই পছন্দ করেছিলেন। এইটা অপছন্দ করার কারণে সঙ্গে সঙ্গে এই আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিষ্কার করে বলে দিয়েছেন, আমার রাসূল তোমার বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, নিজেকে ইমানদার দাবি করে তুমি তোমার বিবাহের ব্যাপারেও রাসূলের বাইরে গিয়ে আলাদা সিদ্ধান্ত দিতে পারো না। এটাই ইসলাম। আর আমরা তো মনে করি শুধু নামাজের জন্য ইসলাম, আমরা মনে করি শুধু রোজার জন্য ইসলাম, আমরা মনে করি শুধু যাকাতের জন্য ইসলাম, আমরা মনে করি শুধু হজের জন্য ইসলাম। তাও আবার পুরাপুরি নামাজের জন্য ইসলাম মানি না, পুরাপুরি রোজার জন্য ইসলাম মানি না, পুরাপুরি যাকাতের জন্য ইসলাম মানি না, হজের জন্য পুরাপুরি ইসলাম মানি না। যেই কাজগুলোর ক্ষেত্রে ইসলাম মানার দাবি করি, ওই কাজগুলো আমরা ইসলাম মেনে করি না। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আমরা অনেক সময় চাই যে মসজিদ আমার পছন্দ মতো চলুক। এরকম লোক আছে কি নাই? ঘরটা কার? মসজিদ কার ঘর? এমনও কিছু মানুষ আছে আল্লাহর ঘরে এসেও চায় যে আমার পছন্দ মতো মসজিদ চলুক। আল্লাহর ঘরে এসেও পরিপূর্ণ আনুগত্য আমরা করতে পারি। এটা শয়তানের ধোঁকায় হয়। শয়তান কখনো চায় না যে আমরা জান্নাতি হই। কথা বলো ঠিক কিনা? আমাদের জানের দুশমন, প্রাণের দুশমন শয়তানের এক নাম্বার টার্গেট আমরা যেন ভালো কাজ করতেই না পারি। 2 নাম্বার টার্গেট, ভালো কাজ করা যদি ঠেকাতে না পারে শয়তানের 2 নাম্বার টার্গেট, ভালো কাজের মধ্যে ভেজাল ঢুকায় দাও। কি ঢুকায় দাও? ভেজাল ঢুকায় দাও। অর্থাৎ ভালো কাজ, তোমারে মসজিদে যাওয়া ঠেকাতে পারলাম না, যাও যাও মসজিদে যাও, কিন্তু তুমি যেন গুনাহ নিয়ে বের হয়ে আসো, তোমার নামাজটাও যেন কবুল না হয়। মসজিদে যাওয়ার পরও তুমি যেন এমন কিছু কাজ করো যেই কাজের কারণে ভালো জায়গায় গিয়েও গুনাহ নিয়ে বের হয়ে আসতে হয়। এই টার্গেট কার? শয়তানের। সব সময় লেগে আছে আমাদের পিছনে। একটু পরিষ্কার দিলে, পরিষ্কার মনে একটা ইবাদত শয়তান আমাদেরকে করতে দিতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই আমার বিশ্বাসী বান্দারা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখান থেকে বোঝা যায় ইসলাম পরিপূর্ণ মানতে আমাদেরকে কে বাধা দেয়? শয়তান। সে প্রকাশ্য দুশমন আমাদের। শয়তান চায় না, প্রথমত চায় না যে আমরা কেউ মুসলমান থাকি, ইমানদার থাকি। প্রথমে চায় আমরা যেন বেঈমান থাকি। যখন সরাসরি বেঈমান বানাতে না পারে, তখন শয়তানের টার্গেট আমাদের ইমানটারে ভেজাল ইমান বানায় দেওয়া। ইমান থাকবে বটে, ভেজাল ইমান, অচল ইমান, যেই ইমান দিয়ে কালকে কিয়ামতে মুক্তি পাওয়া যাবে। এই জন্য ইমানও থাকা দরকার, আবার ইমানটা খাঁটিও থাকা দরকার। ইমান থাকাও দরকার, ইমানটা কি থাকা দরকার? খাঁটিও। শুধু ইমান হলে তো হবে না, ভেজাল মুক্ত। ভেজালওয়ালা কোন জিনিস আমরা পছন্দ করি? আরে ভাই, আমি নিজেই তো আমার জন্য ভেজাল জিনিস পছন্দ করি না। ভেজাল খাবার, ভেজাল পোশাক আশাক, যা কিছু বলি, আমরা নিজেরা যখন আমাদের জন্য ভেজালটা পছন্দ করি না, ভেজাল ইমান আল্লাহ পছন্দ করবেন? ভেজাল আমল আল্লাহ পছন্দ করবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছিলেন, পরিপূর্ণ ইসলামকে ধরে রাখার জন্য নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করার জন্য সাহাবায়ে কেরাম এমন কোনো কষ্ট নাই তারা স্বীকার করেন নাই। অবাক হয়ে যাবেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো হিজরতের বিধান। হিজরতের বিধান আল্লাহ তাআলা দান করেছেন ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করার জন্য। প্রয়োজন হলে হিজরত করতে হবে, তবে ইসলাম ছাড়া যাবে না। প্রয়োজন হলে সব কিছু ত্যাগ করতে হবে। আমার ইসলাম ছেড়ে কোনো কিছু করার সুযোগ তোমার নাই, কারণ তুমি ইমানদার, কারণ তুমি মুসলমান, কারণ তোমার চিরস্থায়ী সুখের ঠিকানা হলো জান্নাত। হিজরত এটি আরবি শব্দ। এই হিজরত দুইটা অর্থে ব্যবহার হয়েছে। একটা অর্থ হলো রূপক অর্থ, আর একটা অর্থ হলো আক্ষরিক অর্থ, পারিভাষিক অর্থ। রূপক অর্থে হিজরত বলা হয় মহান আল্লাহ তাআলা যা কিছু অপছন্দ করেন তা ত্যাগ করার নাম হলো হিজরত। আল্লাহ তাআলা যা কিছু অপছন্দ করেন তা কিছু ছেড়ে দেওয়ার নাম হলো হিজরত। আর অর্থাৎ পাপের কাজ ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে আনুগত্য সহকারে আল্লাহর কাছে ফিরে আসা, এই ধরনের হিজরত হলো বাধ্যতামূলক। একটা অর্থ হলো যে ত্যাগ করা। কি ত্যাগ করা? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সকল গুনাহকে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা, এটাও এক ধরনের হিজরত। আর শাব্দিক অর্থে, আক্ষরিক অর্থে হিজরত বলা হয় দেশান্তরী হয়ে যাওয়া, খারাপ জায়গা ছেড়ে ভালো জায়গায় স্থানান্তরিত হওয়া, কাফের শাসিত রাষ্ট্র থেকে ইসলামিক শরিয়া শাসিত রাষ্ট্রে চলে যাওয়া। এই যে হিজরত, একটা হলো গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ থেকে ফিরে আসা, এটাকে হিজরত বলা হয়েছে। আর প্রকৃত হিজরত হলো এক দেশ থেকে আর এক দেশে চলে যাওয়া, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে চলে যাওয়া। কারণ আমি যেই রাষ্ট্রে আছি, যেই দেশে আছি, এই দেশে আমি পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারতেছি না। সুতরাং ইসলামকে পরিপূর্ণ মেনে চলার প্রয়োজনে নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, নিজের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সবকিছু ছেড়ে দিয়ে এমন একটা রাষ্ট্রে চলে যাওয়া, যেই রাষ্ট্রে গেলে আমি পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারবো, এটার নাম হিজরত। কেন হিজরত করা হচ্ছে? আমি আমার রাষ্ট্রে পরিপূর্ণ ইসলাম মানতে পারতেছি না, সুতরাং ওই রাষ্ট্রে আমি যাই যেখানে গেলে পরিপূর্ণ ইসলাম মানতে পারবো। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। প্রয়োজনে এটা ফরজ হয়ে যায় হিজরত করা। আমরা ইসলামকে ঠুনকো জিনিস বানিয়ে রেখেছি। ইসলামকে নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো আমি আপনি ব্যবহার করি। আর আল্লাহর বিধান, তার রাসূলের বিধান হলো
না না, ঠুনকো জিনিস মনে করার কোনো কারণ নাই, নিজের পছন্দ মতো ইসলাম ঘুরায় ফিরায় চলার কোনো কারণ নাই। আমার ইসলামকে পরিপূর্ণ যদি মেনে চলতে হয়, নিজের দেশে যদি ইসলাম পরিপূর্ণ মানতে না পারো, তুমি ইমানদার, তুমি মুসলমান, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা পাওয়ার আশা করো, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার আশা করো, আমি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশা করো। আমার গোলাম, আমি তো ওয়াদা দিয়েছি সব ইচ্ছা তোমার পূরণ হবে, কিন্তু আমার ইসলামকে লেলা লুলা ল্যাংরা বানাতে তো হবে না। আমার ইসলাম তো ল্যাংরা কোনো ধর্ম নয়, আমার ইসলাম লুলা কোনো ধর্ম নয়, আমার ইসলাম অন্ধ কোনো ধর্ম নয়, আমার ইসলাম আংশিক কোনো ধর্ম নয়, আমার ইসলাম হলো পরিপূর্ণ, এতটা পরিপূর্ণ। আমার এই পরিপূর্ণ ইসলাম মেনে চলার যদি দরকার হয়, ইসলামের জন্য তোমাকে ঘর ছাড়া লাগতে পারে, ইসলামের জন্য তোমার ব্যবসা বাণিজ্য ছাড়া লাগতে পারে, এমনকি ইসলামের জন্য তোমার জন্মভূমি ছেড়েও অন্য কোথাও যাওয়া লাগতে পারে। আমার গোলাম, বউ ছাড়া লাগবে ছাড়বা, বাড়ি ছাড়া লাগে ছাড়বা, ঘর ছাড়া লাগে ছাড়বা, দেশ ছাড়া লাগে ছাড়বা, কিন্তু এক সেকেন্ডের জন্য তুমি আমি আল্লাহকে ছাড়তে পারো না। আমি আল্লাহ যেমন তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যাই না, আমি আল্লাহ যেমন এক সেকেন্ডের জন্য তোমার উপর থেকে আমার দয়া মায়াকে সরায় নেই না, প্রত্যেকটা মিনিট সেকেন্ডে যেমন আমি তোমাকে মনে রাখি, সুতরাং ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ? তুমি আমারে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। অশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞ হয় না, নাফরমান বেঈমান হয়। এটা হাতে কলমে সাহাবায়ে কেরাম প্রমাণ দেখিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কিভাবে আপনজন ছাড়তে হয়, পরিবার ছাড়তে হয়, ঘর সংসার ছাড়তে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, সাহাবায়ে কেরাম হাতে কলমে জগৎবাসীকে তার শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রথমে যখন মক্কায় ইসলামের প্রচার হলো, ইসলামের দাওয়াত চলতে থাকলো, মক্কাতে তারা ইসলাম গ্রহণ করে চলতে থাকলেন। কোনো কাফেরকে, মুশরিককে, বেঈমানকে তারা জোর করেন নাই মুসলমান হওয়ার জন্য, কাউকে তরবারি দেখান নাই মুসলমান হওয়ার জন্য। স্বাধীনতা আছে, একজন মানুষ তার পছন্দ মতো ধর্ম গ্রহণ করে তার পছন্দ মতো ধর্ম মেনে চলতে পারে, এটা তার স্বাধীনতা, এটা তার রাষ্ট্রীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। কিন্তু মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা নিজেরা ইসলাম তো মানে নাই। আবু লাহাব, আবু জাহালের মতো নেতারা, নেত্রীরা নিজেরা তো ইসলাম মানে নাই। পক্ষান্তরে যারা ইসলাম গ্রহণ করেছে, এক আল্লাহকে স্বীকার করেছে, মহাসত্য ইসলামকে যারা স্বীকার করেছে, এমন কোন পথ এবং পন্থা নাই যেই পথে এই বেঈমান নেতারা মুসলমানদেরকে কষ্ট দেয় নাই। সকল পথে, সকল ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদেরকে তারা কষ্ট আর নির্যাতন করেছে বিভিন্ন প্রকারে। একটা বাধা দিয়েছে তারা, কেউ যেন ইসলাম গ্রহণ করতে না পারে, সব জায়গায় ইসলাম গ্রহণ করতে তারা বাধা দিয়েছে বিভিন্নভাবে। 2 নম্বরে ইসলাম পালন করতেও তারা বাধা দিয়েছে, ইসলাম গ্রহণ করতেও বাধা দিয়েছে। আবার ইসলাম মেনে চলবে একটা মানুষ, ইসলাম মেনে চলতেও তারা বাধা দিয়েছে। 3 নম্বরে মানসিকভাবেও তারা নির্যাতন করেছে মুসলমানদেরকে। কাফের নেতারা, নেত্রীরা, তাদের সান্ডা পান্ডারা অকথ্য ভাষায় মুসলমানদেরকে তারা গালিগালাজ করেছে। মুখের কথা বড় মারাত্মক আঘাত দেয়। অনেক সময় তরবারির আঘাতের চাইতে মুখের কথার আঘাতটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, মা বাবার বংশের নাম তুলে অকথ্য ভাষায় মুসলমানদেরকে গালিগালাজ করেছে কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব এবং তার সাঙ্গপাঙ্গরা। এটা ছিল মানসিক কষ্ট। মুসলমানদের সাথে তারা কথা বলা বন্ধ করে দিয়েছিল।
মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল, সামাজিকভাবে উঠা বসা করা তারা বন্ধ করে দিয়েছিল। এতেও যখন মুসলমানদেরকে দমাতে পারে নাই, মুসলমানদেরকে লাঠির আঘাত থেকে শুরু করে ইসলামের সর্বপ্রথম শহীদ একজন মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা সাহাবী কেন ইসলাম ছাড়ে না, কেন ইসলাম ছাড়ে না? আবু জেহেল এত বড় নিষ্ঠুর জালেম ছিল, এই মহিলা সাহাবীর লজ্জার স্থানে সে বল্লম লোহার বর্ষা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। কত নিষ্ঠুর জালেম ছিল তারা! লোহার বর্ষা পর্যন্ত লজ্জা স্থানে ঢুকিয়ে একজন মহিলা সাহাবীকে হত্যা করেছিল আবু জেহেল। এই মহিলা তো আবু জেহেলের কোনো গালি দেয় নাই, এই মহিলা সাহাবী আবু জেহেলের কোনো ক্ষয়ক্ষতি কিছুই করে নাই, কিন্তু আবু জেহেলের কাছে দোষ, তুমি কেন ইসলাম গ্রহণ করছো? এত অমানসিক শারীরিক মানসিক নির্যাতন ভোগ করার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যতটুকু ইতিহাস আমরা পড়েছি জেনেছি, কাফের বেঈমানরা হাজারো কষ্ট দিয়েও একজন মুসলমানকেও তারা আর নতুন করে বেঈমান বানাতে পারে নাই। যেই ঈমানকে একবার গ্রহণ করেছে সাহাবীরা, যেই হৃদয়ে আল্লাহ তাআলাকে একবার আশ্রয় দিয়েছেন, যেই রাসূলকে হৃদয়ের ভিতরে একবার মহব্বতের জায়গা দিয়েছেন, জীবন শেষ হয়ে গেছে, এই সাহাবীরা দ্বিতীয়বার এই অন্তরে আর আল্লাহর কোন দুশমনকে জায়গা দেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে লক্ষ্য করে নবীজিকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছিলেন, নবীজি সেই দোয়াটা বারবার করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা কোরআনের আয়াত, কোরআনের দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নবীজি এটা বলতেন বারবার, ওগো আমার প্রভু, যেই জায়গায় চলে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য উপকারী হয়, ওই জায়গায় আপনি আমাকে নিয়ে চলেন। যেই জায়গা থেকে বের হওয়াটা আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য শুভ হয়, ওই জায়গা থেকে আপনি আমাকে বের করে দেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় চলে যাওয়া এবং কোন জায়গা থেকে বের হওয়া, দোয়াটা কি? আল্লাহ, যেখানে যাওয়া আমার জন্য কল্যাণকর হয়, যেখান থেকে বের হয়ে যাওয়া আমার জন্য কল্যাণকর হয়, ওই কল্যাণকর জায়গাটাই আপনি আমাকে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় গেলে আমি ক্ষমতা পেয়ে যাব, যেই জায়গায় গেলে টাকা পয়সা পেয়ে যাব, যেই জায়গায় গেলে অনেক জায়গা তুমি পেয়ে যাব, আল্লাহ ওই জায়গায় আমাকে নিয়ে যান। এই দোয়া নবী একবারও করেনি। যেখানে যাওয়া আমার জন্য উপকারী হয়, কল্যাণকর হয়, শুভ হয়, আপনি ওই জায়গায় আমাকে নিয়ে যান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর ওগো আল্লাহ, আপনি আপনার ইসলামের জন্য, আপনার দ্বীনের জন্য আপনি আমাকে সাহায্যকারী শক্তি দান করেন। সুবহানাল্লাহ। আমার ক্ষমতার জন্য, আমার পাওয়ারের জন্য, আমার পয়সার জন্য শক্তি দেন এটা বলেন নাই, আপনি আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি আমাকে সাহায্যকারী শক্তি দান করেন। এই দোয়া করতে করতে এক সময় হিজরতের নির্দেশ আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তাআলা সাহায্যকারী শক্তি হিসাবে ইসলামিক রাষ্ট্র মদিনাকে নবীজিকে দান করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহস দেন, সান্ত্বনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, বান্দিরা, যারা নির্যাতন স্বীকার করার পরে, যারা আমি আল্লাহর পথে জিহাদ করেছে, নির্যাতন স্বীকার করার পরেও যারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ অবশ্যই ইসলামের জন্য কষ্ট সহ্য করা এই মানুষগুলাকে অবশ্যই ক্ষমা করব, আর তাদের প্রতি অবশ্যই আমি দয়া করব।
অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাব্বিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ। যারা জুলুমের শিকার হওয়ার পরেও, অত্যাচারের শিকার হওয়ার পরে আমি আল্লাহর পথে যারা হিজরত করেছে, আমি আল্লাহর পথে যারা এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে, কষ্ট স্বীকার করার পর আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, লানুবাব্বিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ। যারা আমার মহব্বতে বাড়িঘর ছাড়বে, আমি আল্লাহ এর চাইতেও ভালো বাড়িঘর তাদেরকে দিয়ে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার। দুনিয়াতে আমার মহব্বতে বাড়িঘর ছাড়লে দুনিয়াতেই তার থেকে ভালো বাড়িঘর দিব, আর পরকালে যে পুরস্কার দিব এটা তো সব থেকে বড় পুরস্কার। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা এটা বুঝতো, যদি তারা জানতো। আল্লাহর পথে কষ্ট স্বীকার করার পরেও হিজরত করা, জিহাদ করা, অটল অবিচল থাকা, এইটা যে কত বড় পুরস্কারের কাজ, যদি তারা বুঝতো আর জানতো, তাহলে বুঝমান কোনো ব্যক্তি এই সুযোগ ছেড়ে দিত না। প্রয়োজন হলে, দরকার হলে পরিপূর্ণ ইসলাম মানার জন্য আমাকে আপনাকেও বউ বাচ্চা ছাড়া রাখতে পারে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য আমাকে আপনাকে ব্যবসা বাণিজ্য ছাড়া রাখতে পারে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য আপনজন ছাড়া রাখতে পারে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য জালেম, বাটপার, প্রতারক, নেতা নেত্রীকে ছাড়া রাখতে পারে। প্রয়োজনে পরিপূর্ণ ইসলাম মানার জন্য মাতৃভূমি ছেড়ে ইসলামী রাষ্ট্রেও যাওয়া লাগতে পারে। সব ছাড়বো, আমি ইমানদার, আমার আল্লাহকে ছাড়তে পারি